হযরতে বেলাল কেমন বেলাল ছিল? বেলাল এমন কালো বেলাল ছিল, মদিনাতে কালো বেলাল দ্বিতীয়তে কেউ ছিল না, এমন কালো ছিল। হযরতে বেলাল রাসূলুল্লাহকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বেলাল কালো হতে পারি, তারপর আপনাকে আমি মন দিয়া ভালোবাসি। কোন কাফের বেঈমান যদি আপনি নবীকে আঘাত করতে আসে, আমি বেলাল দুইটা বুক পাইতা দিব। আমার নবীজি মেরাজের রজনীতে জান্নাতে গেলেন। জান্নাতে যাইয়া হযরতে বেলালের পায়ের হাঁটার আওয়াজ শুনতে পেলেন। আমার নবী ডাক দিয়া কয়, ভাই জিব্রাইল, দুনিয়ার বুকে হযরতে বেলাল, আমি জান্নাতে বেলালের হাঁটার আওয়াজ শুনতে পাই। এই বেলাল তো কোনো সাধারণ বেলাল না। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমার নবী বলেছেন, এই বেলাল কিয়ামতের ময়দানে সকল মানুষদের উপরে তার গলা থাকবে। আমার নবীজির ইন্তেকালের 6 মাস পর বেলাল মদিনাতে আসলেন। বাবা, দিলটা নরম করে দেন। এক ফোঁটা চোখের পানি যদি আপনি পালাইতে পারেন, আমার বিশ্বাস আমার নবী আপনার ভাঙ্গা ঘরে হাজির হবে, ঠিক কি না? হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু, আমার নবীজি ইন্তেকাল করছেন, আরে বেলাল ব্যথায় ব্যথিত হইয়া তিনি দামেস্কের দিকে চলে গেলেন। যে মদিনায় নবী নাই, ওই মদিনায় আমি বেলাল থাকবো না। আরে যেই মদিনায় নবী নাই, ওই মদিনায় আমি বেলাল কিভাবে আযান দিব? সাহাবীরা কান্নার রোল পড়ে গেল। আবু বকর, ওমর, উসমান ডাক দিয়া বলে, ও বেলাল, তুমি যদি আযান না দাও তাহলে মদিনায় আমরা সাহাবায়ে কেরাম থাকতে পারবো না। বেলালের কথা শুই না সকল সাহাবীরা কান্নায় ব্যথা বেদিত হইয়া সকল সাহাবীরা মাটিতে পড়ে গেলেন। ডাক দিয়া বলো, বেলাল তুমি মদিনায় থাকো। আমার নবীজির ইন্তেকালের 6 মাস পর হযরতে বেলাল দামেস্কের দিকে চলে গেলেন। আমার নবীজি একদিন স্বপ্ন দেখাইলেন, ও বেলাল, তুমি কি আমি নবীকে ভুলে গেছো? ও বেলাল, একটু আসো। সকল সাহাবীদেরকে সালামের জবাব শুনতে পাই, তুমি বেলালের সালামের জবাব শুনতে পারি না। আল্লাহু আকবার। বেলাল এমন কালো সাহাবী ছিলেন, তার ভালোবাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পর স্বপ্নে দেখালেন, ও বেলাল, মদিনাতে সকল সাহাবীদের সালামের জবাব আমি নবী শুনতে পাই, শুধু তুমি বেলালের সালামের আওয়াজ শুনতে পাই না। তুমি একবার সালাম দাও, তুমি সালাম দিলে আমি নবী শান্তি পাই। বলি সুবহানাল্লাহ। দিল নরম করেন বাবা। হযরতে বেলাল 6 মাস পর দামেস্কে থেকে মদিনায় আসলেন। মুখের ভিতরে একটা কালো রুমাল পেঁচাইয়া আসলেন। আয়েশা, যেই পাথরের ভিতরে আমার নবীজির কদম মুবারক লেগেছে, ওই পাথরের মধ্যে হযরতে বেলাল চুমু খায়। আল্লাহু আকবার। ডাক দিয়া বলে, ও বেলাল, তুমি কেন পাথরের মধ্যে চুমু খাও? বেলাল ডাক দিয়া বলো, সাহাবীরা, যেই পাথরের মধ্যে আমার নবীজির কদম মুবারক লেগেছে, আমি বেলাল ওই পাথরের ভিতরে চুমু খাই। আর আওয়াজ করে বলে আল্লাহু আকবার। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বিরহে বেদনা কান্না করতে করতে কালো মানুষ চোখ ফুলিয়ে গেল। হযরতে বেলাল ডাক দিয়া বলো, সাহাবীরা, আমি মদিনায় থাকতে আসি নাই, আমাকে আমার নবী স্বপ্নে দেখাইছে। ও বেলাল, তুমি আমি নবীর রওজায় আইসা একটু সালাম দাও, তুমি সালাম দিলে আমি নবীর কাছে ভালো লাগে। বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু যখন নবীজির রওজায় ডাক দিয়া বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। যেই মাত্র হযরতে বেলাল আযান দিল, আযান আবু দেয় না, যে মাত্র নবীকে সালাম দিল, সালাম দিতে দেরি হয়, মদিনার সকল সাহাবীরা চলে আসলো। আল্লাহু আকবার। হযরতে বেলাল নবীজির রওজার সামনে দাঁড়িয়ে সালাতু ওয়াস সালাম বলতে বলতে হযরতে বেলাল অজ্ঞান হয়ে পড়ল। সকল সাহাবীরা বলা, বেলাল তোমার কি হলো? বেলালের হুঁশ ফিরার পর এখন আবু বকর ডাক দিয়া বলে, ও বেলাল,
একটু আজান দাও, তুমি আজান দিলে আমার নবী আসবে। ও বেলাল একটু আজান দাও, তুমি আজান দিলে মনে হয় নবী আসবে, নবী আসবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যথায় ব্যথিত হইয়া ডাক দিয়া বলো, সাহাবী তোমরা নবীকে ছাড়া থাকতে পারো, আমি বেলাল নবীকে ছাড়া থাকতে পারি নাই। সালমান ফার্সি ডাক দিয়া বলে, নবীর সাহাবীরা রে, তোমরা নবীকে ছাড়া থাকতে পারো, আমি সালমান ফার্সি নবীকে ছাড়া থাকতে পারি নাই। এই কথা শুই না হযরতে বেলাল কান্না করতে করতে চলে যায় দামেস্কের দিকে। পিছন দিক দিয়ে ইমাম হাসান হুসাইন, যাদেরকে আমার নবী বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতি সকল যুবকদের সরদার হবে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহু আজহুমা। সকল যুবকদের সরদার হবেন যিনি, ওই ইমাম হাসান হুসাইন বেলালের হাতে দইরা হযরত বেলালকে ডাক দিয়া বলে, ও বেলাল তুমি একটু আজান দাও, তুমি আজান দিলে মনে হয় আমার নবী মদিনায় আসবে। আল্লাহু আকবার। এই কথা বলার পর হযরতে বেলাল ডাক দিয়া বলে, ও ইমাম হাসান হুসাইন, আমি কখনো আজান দিতাম না মদিনায়, তোমরা যেই মাত্র আমার হাত ধরছো আমি বেলাল আর সহ্য করতে পারি নাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বরে উঠলেন, যেই মাত্র আল্লাহু আকবার বইলা আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলছেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলতে দেরি হয়, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে পড়ে গেলেন। হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না, চন্দা তেরা শাই নহে রাসূল জাহান্নাম কেউ ডরে না। যে মাত্র হযরত বেলাল আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললেন, এই কথা বলার সাথে সাথে অজ্ঞান হয়ে পড়ে গেল। আর বললেন, হে সাহাবীরা, তোমরা নবীজির নাম মুবারক শুনলে তোমাদের কাছে ভালো লাগে, আমি বেলালের কাছে ভালো লাগে, তবে আমি যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতাম আমার নবীকে দেখতে পারি মিম্বরে বসা। আজকে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছি, আমি আমার নবীকে দেখতে পারি নাই। বলি আল্লাহু আকবার। হযরতে বেলাল, কালো বেলাল, রাসূলের ভালোবাসা তার অন্তরে। আজকে আমরা আশিকে রাসূল দাবি করি, কিন্তু রাসূলের ভালোবাসা আমাদের অন্তরে নাই। কথা বলুন ঠিক কিনা? আমরা আজকে আশিকে রাসূল দাবি করি, আশিকে রাসূল আশিকে রাসূলের আপনার ভিতরে নবীর আদর্শ থাকতে হবে। আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী হে, আমি আপনার চরিত্রকে 30 পারা কোরআন রূপে খুলুকে আযীম হিসেবে আমি চরিত্র হিসেবে সার্টিফিকেট দিয়েছি। নবীর চরিত্র দুনিয়ার কারো মতো না, ঠিক কিনা? তিনি এমন কালো বেলাল ছিলেন, একটা রুটির বদলেতে তার 70 বছর হায়াত বেড়ে গেল। বলি সুবহানাল্লাহ। শুধু একটা রুটি একটা ভিক্ষুককে দিয়েছেন। কাকে? একটা ফকিরকে একটা রুটি দিয়েছেন। কটা রুটি? একটা রুটি দেওয়ার কারণে তার আল্লাহ রাব্বুল আলামিন 70 বছর হায়াত দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক গরিব সাহাবী ছিলেন, একজন পাগলা সাহাবী ছিলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি আযান না দিতেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠাই দিতেন জমিনে, ও বেলাল তুমি আযান দাও না কেন? কিতাব প্রমাণ করেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিলে ডাইনে 41 কিলোমিটার, বামে 41 কিলোমিটার আল্লাহ রাব্বুল আলামিন উপরে আরশ আজিম পরিমাণ শোনা যাইতো। সুবহানাল্লাহ। হযরতে বেলাল কেমন বেলাল ছিল? বেলাল এমন কালো বেলাল ছিল, মদিনাতে কালো বেলাল দ্বিতীয়তে কেউ ছিল না, এমন কালো ছিল। হযরতে বেলাল রাসূলুল্লাহকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বেলাল কালো হতে পারি, তারপর আপনাকে আমি মন দিয়া ভালোবাসি। কোন কাফের বেঈমান যদি আপনি নবীকে আঘাত করতে আসে, আমি বেলাল 2টা বুক পাইতা দিব। আমার নবীজি মেরাজের রজনীতে জান্নাতে গেলেন। জান্নাতে যাইয়া হযরতে বেলালের পায়ের হাঁটার আওয়াজ শুনতে পেলেন। আমার নবী ডাক দিয়া কয়, ভাই জিব্রাইল,
দুনিয়ার বুকে হযরতে বেলাল, আমি জান্নাতে বেলালের হাঁটার আওয়াজ শুনতে পাই। এই বেলাল তো কোনো সাধারণ বেলাল না। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমার নবী বলেছেন, এই বেলাল কিয়ামতের ময়দানে সকল মানুষদের উপরে তার গলা থাকবে। আমার নবীজির ইন্তেকালের 6 মাস পর বেলাল মদিনাতে আসলেন। বাবা, দিলটা নরম করে দেন। এক ফোঁটা চোখের পানি যদি আপনি পালাইতে পারেন, আমার বিশ্বাস আমার নবী আপনার ভাঙ্গা ঘরে হাজির হবে, ঠিক কি না? হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু, আমার নবীজি ইন্তেকাল করছেন, আরে বেলাল ব্যথায় ব্যথিত হইয়া তিনি দামেস্কের দিকে চলে গেলেন। যে মদিনায় নবী নাই, ওই মদিনায় আমি বেলাল থাকবো না। আরে যেই মদিনায় নবী নাই, ওই মদিনায় আমি বেলাল কিভাবে আযান দিব? সাহাবীরা কান্নার রোল পড়ে গেল। আবু বকর, ওমর, উসমান ডাক দিয়া বলে, ও বেলাল, তুমি যদি আযান না দাও তাহলে মদিনায় আমরা সাহাবায়ে কেরাম থাকতে পারবো না। বেলালের কথা শুই না সকল সাহাবীরা কান্নায় ব্যথা বেদিত হইয়া সকল সাহাবীরা মাটিতে পড়ে গেলেন। ডাক দিয়া বলো, বেলাল তুমি মদিনায় থাকো। আমার নবীজির ইন্তেকালের 6 মাস পর হযরতে বেলাল দামেস্কের দিকে চলে গেলেন। আমার নবীজি একদিন স্বপ্ন দেখাইলেন, ও বেলাল, তুমি কি আমি নবীকে ভুলে গেছো? ও বেলাল, একটু আসো। সকল সাহাবীদের কি সালামের জবাব শুনতে পাই, তুমি বেলালের সালামের জবাব শুনতে পারি না। আল্লাহু আকবার। বেলাল এমন কালো সাহাবী ছিলেন, তার ভালোবাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পর স্বপ্নে দেখালেন, ও বেলাল, মদিনাতে সকল সাহাবীদের সালামের জবাব আমি নবী শুনতে পাই, শুধু তুমি বেলালের সালামের আওয়াজ শুনতে পাই না। তুমি একবার সালাম দাও, তুমি সালাম দিলে আমি নবী শান্তি পাই। বলি সুবহানাল্লাহ। দিল নরম করেন বাবা। হযরতে বেলাল 6 মাস পর দামেস্কে থেকে মদিনায় আসলেন। মুখের ভিতরে একটা কালো রুমাল পেঁচাইয়া আসলেন। আয়েশা, যে পাথরের ভিতরে আমার নবীজির কদম মুবারক লেগেছে, ওই পাথরের মধ্যে হযরতে বেলাল চুমু খায়। আল্লাহু আকবার। ডাক দিয়া বলে, ও বেলাল, তুমি কেন পাথরের মধ্যে চুমু খাও? বেলাল ডাক দিয়া বলো, সাহাবীরা, যেই পাথরের মধ্যে আমার নবীজির কদম মুবারক লেগেছে, আমি বেলাল ওই পাথরের ভিতরে চুমু খাই। আর আওয়াজ করে বলে আল্লাহু আকবার। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বিরহে বেদনা কান্না করতে করতে কালো মানুষ চোখ ফুলিয়ে গেল। হযরতে বেলাল ডাক দিয়া বলো, সাহাবীরা, আমি মদিনায় থাকতে আসি নাই, আমাকে আমার নবী স্বপ্নে দেখাইছে। ও বেলাল, তুমি আমি নবীর রওজায় আইসা একটু সালাম দাও, তুমি সালাম দিলে আমি নবীর কাছে ভালো লাগে। বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু যখন নবীজির রওজায় ডাক দিয়া বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। যে মাত্র হযরতে বেলাল আযান দিল, আযান আবু দেয় না, যে মাত্র নবীকে সালাম দিল, সালাম দিতে দেরি হয়, মদিনার সকল সাহাবীরা চলে আসলো। আল্লাহু আকবার। হযরতে বেলাল নবীজির রওজার সামনে দাঁড়িয়ে সালাতু ওয়াস সালাম বলতে বলতে হযরতে বেলাল অজ্ঞান হয়ে পড়ল। সকল সাহাবীরা বলে, বেলাল তোমার কি হলো? বেলালের হুঁশ হীরার পর এখন আবু বকর ডাক দিয়া বলে, ও বেলাল, একটু আজান দাও, তুমি আজান দিলে আমার নবী আসবে। ও বেলাল, একটু আজান দাও, তুমি আজান দিলে মনে হয় নবী আসবে, নবী আসবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যথায় ব্যথিত হইয়া ডাক দিয়া বলো, সাহাবী, তোমরা নবীকে ছাড়া থাকতে পারো, আমি বেলাল নবীকে ছাড়া থাকতে পারি নাই। সালমান ফারসি ডাক দিয়া বলে, নবীর সাহাবীরা রে, তোমরা নবীকে ছাড়া থাকতে পারো, আমি সালমান ফারসি নবীকে ছাড়া থাকতে পারি নাই।
এই কথা শুই না হযরতে বেলাল কান্না করতে করতে চলে যায় দামেস্কের দিকে। পিছন দিক দিয়ে ইমাম হাসান হুসাইন, যাদেরকে আমার নবী বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতি সকল যুবকদের সরদার হবে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহু আজহুমা। সকল যুবকদের সরদার হবেন যিনি, ওই ইমাম হাসান হুসাইন বেলালের হাতে দইরা হযরত বেলালকে ডাক দিয়া বলে, ও বেলাল তুমি একটু আজান দাও, তুমি আজান দিলে মনে হয় আমার নবী মদিনায় আসবে। আল্লাহু আকবার। এই কথা বলার পর হযরতে বেলাল ডাক দিয়া বলে, ও ইমাম হাসান হুসাইন, আমি কখনো আজান দিতাম না মদিনায়, তোমরা যেই মাত্র আমার হাত ধরছো আমি বেলাল আর সহ্য করতে পারি নাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বরে উঠলেন, যে মাত্র আল্লাহু আকবার বইলা আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলছেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলতে দেরি হয় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে পড়ে গেলেন। হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নহে রাসূল জাহান্নাম কেউ ডরি না। যে মাত্র হযরতে বেলাল আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললেন, এই কথা বলার সাথে সাথে অজ্ঞান হয়ে পড়ে গেল। আর বললেন, হে সাহাবীরা, তোমরা নবীজির নাম মোবারক শুনলে তোমাদের কাছে ভালো লাগে, আমি বেলালের কাছে ভালো লাগে, তবে আমি যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতাম আমার নবীকে দেখতে পারি মিম্বরে বসা। আজকে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছি, আমি আমার নবীকে দেখতে পারি নাই। বলি আল্লাহু আকবার। হযরতে বেলাল, কালো বেলাল, রাসূলের ভালোবাসা তার অন্তরে। আজকে আমরা আশিকে রাসূল দাবি করি, কিন্তু রাসূলের ভালোবাসা আমাদের অন্তরে নাই। কথা বলুন ঠিক কিনা? আমরা আজকে আশিকে রাসূল দাবি করি। আশিকে রাসূল, আশিকে রাসূলের আপনার ভিতরে নবীর আদর্শ থাকতে হবে। আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী হে, আমি আপনার চরিত্রকে 30 পারা কোরআন রূপে খুলুকে আযীম হিসেবে আমি চরিত্র হিসেবে সার্টিফিকেট দিয়েছি। নবীর চরিত্র দুনিয়ার কারোর মতো না, ঠিক কিনা? একদিন বাগদাদের শহর থেকে আবু সালেহ মুসার কাছে একটা জানাজার নামাজের দাওয়াত আসলো। ও আবু সালেহ মুসা, আমাদের বাগদাদ শহরে একটা লোক মারা গেছে, আপনি জানাজার নামাজ পড়াইবেন। আব্দুল কাদের জিলানী শুনছে। আল্লাহু আকবার। আব্দুল কাদের জিলানী শুই না বলে, ও বাবা, আপনার সাথে আমি আজকে যাব, আমি দেখবো আপনি কিভাবে জানাজার নামাজ পড়ান। আবু সালেহ মুসা ডাক দিয়া বলে, ও আব্দুল কাদের, তুমি এখনো ছোট, তুমি জানাজার নামাজ বুঝবা না, জানাজার নামাজ পড়তে পারবা না। এই কথা বলার পর আব্দুল কাদের জিলানী বলে, ও বাবা, আমি জানাজার নামাজ পড়তে যাইতাম না, আমি দেখবো আপনি পারেন কিনা। আল্লাহু আকবার। এখন তার মার কাছে বলল, হে আব্দুল কাদের জিলানীর মা উম্মে খায়ের ফাতেমা, তোমার সন্তান আমার সাথে জানাজার নামাজে যাইবে, তুমি অনুমতি দাও। উম্মুল খায়ের ফাতেমা বলল, আমার সন্তান যেহেতু বলেছে যাইবে, আমার সন্তানকে নিয়ে যান। এটা বইলা রেডি করিয়া বাগদাদ শহরে আব্দুল কাদের জিলানীকে নিয়ে গেলেন। যে মানুষটা মারা গেছে তার 2টা সন্তান ছিল, 2টা সন্তান আইসা কান্না করতেছে। আব্দুল কাদের জিলানী তার বাবাকে বলো, ও আব্বা, আপনাকে আনছি ইমামতি করার জন্য। এখন যে 2টা ছেলে কান্না করে, আপনার কি মায়া লাগে না? আল্লাহু আকবার। দেখেন ওলিদের কেরামত সত্য। এ কথা বলার পর যে মাত্র বলছে, বাবা আপনি কি মায়া লাগে না? আবু সালেহ মুসা বলে, হে আব্দুল কাদের, বেশি বাড়াবাড়ি করিস না, তুই একবার আমাকে শরম দিয়েছস, জান্নাতি জাহান্নামী সিনাইয়া, এখন আবার আমাকে শরম দিবি। আল্লাহু আকবার। এ কথা বলার পর এখন আবু সালেহ মুসা বলে, আব্দুল কাদের বেশি কথা বলিস না, চুপ করে দাঁড়াই থাক। আব্দুল কাদের বলে, বাবা, আপনি যদি মরা মানুষ জিন্দা না করতে পারেন তাহলে আপনি কেন ইমাম হলেন? আব্দুল কাদের জিলানী আপনি ডাক দিয়া বলে, ও আব্দুল কাদের, তুই কি পারবি না মরা মানুষ জিন্দা করতে? আপনি আমাকে একটু অনুমতি দেন। আল্লাহু আকবার। আব্দুল কাদের জিলানীকে যেই মাত্র অনুমতি দেওয়া হলো, আব্দুল কাদের জিলানী কাফর খুইলা কুম্বি ইজনিল্লাহ বলতে দেরি হয়, মরা মানুষ জিন্দা হইতে দেরি হয় না।
আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদে 15 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠায় বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, তোমরা আমি আল্লাহর ইবাদত করবা, আমি আল্লাহর আইন মানবা। আমি আল্লাহর আইন ছাড়া দুনিয়ার কারো মন গড়া আইন মানা যাবে না। ঘোষণাকার আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। হে আমার বান্দারা, হে আমার বান্দারা, তোমরা আমি আল্লাহর আইন ছাড়া দুনিয়ার কোনো আইন মানবা না। আমি আল্লাহ তোমাদেরকে যে আইন দিয়েছি, যে নির্দেশ দিয়েছি, এই নির্দেশ ছাড়া দুনিয়ার পৃথিবীর কোনো মানুষ যদি তোমাদেরকে মন গড়া আইন দেয়, তাদের আইন দূরে রাখবা। তোমরা শুধু আমি আল্লাহর আইন মানবা। এই ঘোষণাকার আল্লাহ বলে, বান্দা তোমরা আমি আল্লাহর আইন ছাড়া দুনিয়ার আইন মানবা না। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বরে মা বাবার কথা বলেছেন। তোমার মা বাবার সাথে ইহসান দিয়া কথা বলো, মা বাবার সাথে খারাপ আচরণ কইরো না। যে মার কারণে তুমি 10 মাস 10 দিন মায়ের গর্ভে ছিলা, যে মা বাবার কারণে তুমি দুনিয়া দেখলা, আজকে সন্তান চাকরি বাকরি কইরা ওই মা বাবাকে ভুইলা যায়, এমন সন্তান আছে না নাই? হে যুবক ভাইরা, ভালো মতো শোনো। রব্বুল আলামিন বলেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। রব্বুল আলামিন বলেন, তুমি যদি তোমার মা বাবার মনে কষ্ট দাও, আমি আল্লাহ কষ্ট পেয়ে যাই। বান্দা তুমি যদি তোমার মা বাবার সাথে ভালো আচরণ করো, সৎ ব্যবহার করো, আমি আল্লাহ খুশি হয়ে যাই। রব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি আমি আল্লাহর আইন ছাড়া পৃথিবীর কোনো মানুষের আইন মানবা না। আমি আল্লাহ যে আইন তোমাদেরকে দিয়েছি, এই আইন মানবা। দুনিয়ার মানুষের মন গড়া আইন মানা যাবে না। 2 নম্বরে বলেছেন, মা বাবার সাথে সৎ ব্যবহার করো। কেন মা বাবার সাথে খারাপ ব্যবহার করবা না, সৎ ব্যবহার করবা? কারণ যেই দুঃখিনী মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, যে মার কারণে তুমি দুনিয়ার আলো দেখলা, যে বাবার কারণে তুমি দুনিয়ার আলো দেখলা, নিজে না খাইয়া তোমাকে খাওয়াইছে, আজকে তুমি চাকরি বাকরি কইরা মা বাবাকে ভুইলা যাও, আমার আল্লাহ বলে তোমার জন্য দুনিয়া তো লানত, আখিরাত তো লানত ঘোষণাকার। আল্লাহ বলে, বান্দা তুমি চাকরি বাকরি কইরা নিজে ভালো খাবার খাইবা, মা বাবাকে দিবা না। রব্বুল কারীম বলেন, তোমার জন্য দুনিয়া তো লানত, আখিরাত তো লানত। কারণ যারা মা বাবার মনে কষ্ট দেয়, তারা দুনিয়া তো শান্তিতে থাকতে পারে নাই, কবরও শান্তিতে থাকতে পারবে না। ঘোষণাকার এ কোরআনে কোনো সন্দেহ আছে? আল্লাহ বলেন, জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন কিতাব, যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। এটা মুত্তাকিনের জন্য পথ প্রদর্শন। যারা কোরআন বুঝবে, আমার মন বলে দুনিয়াতে তাদের কোনো ভয় নাই, আখিরাতে তাদের কোনো ভয় নাই। যারা কোরআন সহি শুদ্ধভাবে পড়তে পারে, কবরত যাইলেও সওয়াব পাবে, দুনিয়াতে থাকলেও সওয়াব পাবে। বলি সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কেমন কথা বললেন। রাব্বুল আলামিন বলে, বান্দা শোনো শোনো শোনো, তোমার মা বাবার সাথে খারাপ আচরণ করবা না, মা বাবার সাথে সৎ ব্যবহার করো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কেমন নবীজির সাহাবী ছিলেন। আবু হুরায়রা নবীজির কাছে থাকতেন।
একদিন আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু আমার নবীজির দরবার থেকে যাইতে যাইতে অনেক রাত্র হয়ে গেল। আবু হুরাইরার মা মুশরিকা, আবু হুরাইরা হলেন মুসলিম। নবীজির হাতে হাত রাইখা আবু হুরাইরা মুসলমান হয়ে গেল। এখন আবু হুরাইরা অনেক রাত্র বাড়িতে গেল। বাড়িতে যাওয়ার পর দরজা যাইয়া বলে, ও আম্মু আপনি দরজা খোলেন। আবু হুরাইরার আম্মা বলে, কে? বলে, আমি আপনার আবু হুরাইরা। একথা বলতে দেরি হয়, আবু হুরাইরার মা আবু হুরাইরাকে দরজা খুইলা এমন জোরে আঘাত করতে করতে তাকে রক্তাক্ত করে ফেলল। আবু হুরাইরা মার দিকে চোখ রাঙায় তাকান নাই। আল্লাহু আকবার। আবু হুরাইরা সোজা দৌড়াইয়া দৌড়াইয়া আমার নবীজির দরবারে গেলেন। ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি তো বলেছেন মা বাবা যদি খারাপ হয় মা বাবার দিকে চোখ রাঙায়া তাকাইতো না, মা বাবার দিকে কখনো খারাপ ব্যবহার করতো না, মা বাবার সাথে সদ্ব্যবহার করতো। আমার আম্মা মুশরিকা, আমার আম্মা আমাকে, আমি কেন আপনার কাছে যাই? এই জন্য আমার আম্মা আমাকে মারছে। বলে, আবু হুরাইরা তুমি তোমার আম্মাকে কি বলছো? আল্লাহু আকবার। দেখেন সাহাবীদের অন্তরে কেমন ভালোবাসা ছিল। আর আজকে আমরা চাঁদপুর মোহাম্মদপুরের যুবকরা কোথায়? কোরআনের বাগান সাজিয়েছি, একটা মানুষ নাই। আল্লাহ বলে, বান্দা যাকে আমি আল্লাহ ভালোবাসি সেই ব্যক্তি কোরআনের মাহফিলে সর্বপ্রথম আসবে। বলি সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ মানুষ ওয়াজ শুনতেছেন, কিন্তু আপনি যদি আপনার মা বাবার মনে কষ্ট দেন, রব্বুল আলামিন বলে, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। বান্দা তুমি যদি তোমার মা বাবার মনে কষ্ট দাও, আমি আল্লাহ কষ্ট পেয়ে যাই। আর আমি আল্লাহ যে বান্দার উপরে নারাজ হয়ে যাই, ওই বান্দাকে দুনিয়াতে লানত গজব দিতে থাকি, কিয়ামত পর্যন্ত দিতে থাকবো। নাউজুবিল্লাহ। দেখেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন সাহাবী ছিলেন। তিনি আল্লাহর নবীর দরবারে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কালিমা পড়ার অপরাধে আমার আম্মা আমাকে মারতে লাগলো, রক্তাক্ত করে ফেললো। আমার নবী বলেন, হে আবু হুরায়রা, তুমি তোমার আম্মাকে কি বলছো? আবু হুরায়রা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার আম্মাকে বলছি, আমি এমন একজন নবীর দরবারে গিয়েছি জিনাকে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বুকে পাঠাইছেন। ওই নবীজির দরবারে গিয়েছি, যেই নবীর দরবারে যাইলে যদি মানুষ 2 বছর